রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর সন্নিহিত এলাকায় নেশার কিছুটা রমরমা রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা আহ্বানে সাড়া দিয়ে রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের উদ্যোগে রবিবার জয়পুর স্কুল মাঠে এক নেশা বিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন 36 নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে, মনোনীত কর্পোরেটর মনুষ্কান্তি দেবরায় সহ অন্যান্য। মেয়র বলেন, মুখ্যমন্ত্রীর আহ্বানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলছে রাজ্য সরকার। নেশা একটি সামাজিক ব্যাধি, তাকে সমাজ থেকে নির্মূল করতে প্রথমে পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে। পরিবারের পক্ষ থেকে এলাকার ক্লাব তথা পুলিশের সাহায্য নিতে হবে। পাশাপাশি এলাকার ক্লাবগুলোকেও এই বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে নেশার বিরুদ্ধে অভিযানে। সার্বিকভাবে সামাজিক সংস্থা, ক্লাব সহ সকলকে এগিয়ে আসতে হবে এই ব্যাধি থেকে রাজ্যকে মুক্ত করতে। এই সভায় উপস্থিত ক্লাব প্রতিনিধিরা নেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি লিস্ট তৈরি করে মেয়র ও পুলিশ প্রতিনিধিদের হাতে তুলে দেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের সরকার রাজ্যকে নেশামুক্ত করার ডাক দিয়েছেন। সেই অনুযায়ী কিন্তু আমরা সামাজিকভাবে, সরকারিভাবে বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠান, ক্লাব সবাই কিন্তু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তারপরও দেখা যাচ্ছে আগরতলা, সারা রাজ্যের সঙ্গে আগরতলা বিশেষ কিছু জায়গায় নেশার উপদ্রব আছে। 7 রামনগর বিধানসভা অন্তর্গত আমরা প্রতিটি ওয়ার্ডে এই নেশা বিরোধী বা মানুষের সচেতন করা, সতর্ক করা, নেশার সব থেকে দূর রাখার জন্য সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি 7 রামনগরের মণ্ডলের পক্ষ। তো আজকে আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ড অন্তর্গত যে সকল ক্লাবগুলি আছে বা সামাজিক সংস্থা আছে, যারা সমাজের হয়ে সামাজিক উন্নয়নে কাজ করে, মানুষকে সুস্থ সুন্দর রাখা, সমাজ ব্যবস্থায় ভালো রাখার জন্য যারা কাজ করছেন, তাদেরকে নিয়ে আজকে একটা আলোচনা সভা বা বলবেন যে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেশার বিরুদ্ধে। তো আমাদের মণ্ডল সভাপতি আজকে অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি নিতু দে মহোদয়, আগরতলা পৌর কর্পোরেটর আছেন ডক্টর মনুষ্কান্তি দেবরায় মহোদয় আছেন, আমাদের পুলিশ আধিকারিক এবং পশ্চিম থানা এবং এই এলাকার অন্তর্গত বিশেষ করে ক্লাবগুলি যারা সভাপতি, সম্পাদক, মানুষ সবাই আছেন, যারা দায়িত্ব নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করে। তো সার্বিকভাবে আমি বলবো, এই এলাকার অনেকেই অনেক সময় আমাদের কাছে অভিযোগ করেন যে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী বিক্রি করা হয়, নেশাগ্রস্ত বা নেশা আসক্ত ব্যক্তিদের আনাগোনা হয় এই এলাকার। এটা স্বাভাবিক জীবনযাত্রা বা শান্তি বিঘ্নিত হয় এলাকা। সেই হিসেবে আমাদের সরকার যেমন সার্বিক একটা চিন্তাভাবনা নিয়েছেন যে নেশামুক্ত করবেনই সারা রাজ্যকে, পাশাপাশি আগরতলাকেও আমরা নেশামুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। আসলে নেশামুক্ত আগরতলা করতে গেলে আগরতলা অন্তর্গত প্রতিটি ওয়ার্ডকেই নেশামুক্ত করতে হবে। তো আমাদের ধারণা, যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন, এই এলাকার যে ক্লাব বা সামাজিক সংস্থা থাকে বা ব্যক্তিরা থাকে, তারাই সবচেয়ে বেশি অবহিত হন যে কোন ব্যক্তি নেশা আসক্ত, কোন বেশি নেশাগ্রস্ত বা কারা নেশার সাপ্লায়ার। তো স্বাভাবিকভাবে প্রথমেই ওই ক্লাব বা সংস্থা থেকে প্রতিরোধ বা প্রতিবাদ বা প্রতিকার আসা উচিত। পরবর্তী সময় আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা খবর দিলেই তারা তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু সবচেয়ে বেশি খবরটা কারা রাখেন? আমাদের বাড়ির প্রথমে তো পরিবারের লোক, তার পরিবারের সন্তান কিনা নেশাগ্রস্ত কিনা সবচেয়ে আগে জানেন অভিভাবকরা। তাদের থেকে প্রতিবাদ হওয়া উচিত। তারপর তারা যদি সামলাতে না পারেন, নিকটবর্তী ক্লাবের কাছে জানানো উচিত, কারণ ক্লাবরা জানে। আমাদের এখানে যে সিজার ক্লাব বলুন, দশমীর ক্লাব বলুন, মহাবীর ক্লাব বলুন বা অন্যান্য এইখানে সামাজিক সংস্থা বলুন, যারা এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু সবচেয়ে প্রথম খবর পান এই এলাকায় কারা নেশার সঙ্গে যুক্ত বা নেশা কারবারি কারা। কাজে তাদের সহযোগিতা সবচেয়ে বেশি আমরা চাইছি। আমরাও চাইব সার্বিকভাবে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত মহিলা অংশে যে মা বোনেরাও এখানে এসছেন, তাদেরকে সতর্ক করা, সচেতন করা। তাদের পরিবারের মধ্যে যদি কেউ নেশার সঙ্গে যুক্ত হয়ে যায় বা নেশা কারবারের সঙ্গে কোনো না কোনোভাবে যোগসাযোগ হয়, তারা যাতে নিকটবর্তী ক্লাব, প্রশাসন, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন, খবর দেন। তবে দেখবেন সার্বিকভাবে এটা একটা সামাজিক ব্যাধি। এটা শুধু ব্যক্তিগতভাবে কোনো পরিবার ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারবে না। সেক্ষেত্রে সামাজিকভাবে এটার একটা প্রতিরোধ করতে হবে। সেই কারণেই আজকের এই ধরনের সচেতনতা প্রোগ্রাম বা আয়োজন।